আসলে এই কাঁঠাল গাছে ওঠার মজাই আলাদা। যারা গ্রাম বাংলায় এই কাঁঠাল গাছে উঠে কাঁঠাল শুকিয়ে পাকা কাঁঠাল পেয়ে খায়, এটা আসলে খুবই একটা আনন্দদায়ক। এই যে কাঁঠাল ফল আসলে খুবই সুস্বাদু একটা ফল। এটা বাংলা অভিজ্ঞতা যে কাঁঠাল শুকায়ে চেক দিতে আসলে যে কোন কাঁঠালটা পেকেছে, যে গাছ পাকা কাঁঠাল কত যে মজা। আমাদের গ্রামের মাঠে, এই মাঠে আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল গাছে আমি এখন উঠবো, উঠে দেখবো যে কাঁঠাল পেকেছে কিনা। তা আপনারা অবশ্যই জানাবেন। এই গ্রাম বাংলার এই প্রাকৃতির মাঝে এই যে কাঁঠাল গাছ, জাতীয় ফল কাঁঠাল, এই কাঁঠাল কে কে ঠুকাইছেন, কে কে ঠুকিয়ে পাকা কাঁঠাল পেয়েছেন, এই গাছে উঠে এইভাবে কাঁঠাল ঠুকায়ে কাঁঠাল যারা পেড়ে খেয়েছেন অবশ্যই জানাবেন এবং আমার সাথেই থাকুন। দেখবো যে আমার ভাগ্য ভালো না খারাপ, কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছে কিনা। আমি এখন উঠবো, উঠে আপনাদের দেখাবো কাঁঠাল পেকেছে কিনা। আমার সাথে অবশ্যই থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আপনারা দেখছেন যে আমি এখনই কিন্তু কাঁঠাল গাছে উঠবো, আমার সাথেই কিন্তু অবশ্যই থাকবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। আসলে এই কাঁঠাল গাছে ওঠার মজাই আলাদা। যারা গ্রাম বাংলায় এই কাঁঠাল গাছে উঠে কাঁঠাল শুকিয়ে পাকা কাঁঠাল পেয়ে খায়, এটা আসলে খুবই একটা আনন্দদায়ক। আসলে যারা পূর্বে যারা করেছেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই কিন্তু মিস করছেন। ছেলেবেলার কাহিনী বুঝছো। এই যে কাঁঠাল ফল আসলে খুবই সুস্বাদু একটা ফল। এটা যারা খায়নি তারা জানেন আসলে যে কাঁঠালটা কি সুন্দর একটা সুস্বাদু সুস্বাদু ফল। তা আমি কাঁঠাল ঠোকাবো, আমরা যে বলি বাংলা ভাষায় যে কাঁঠাল মাঠে কাঁঠাল গাছে এসে কাঁঠাল ঠুকাই, এভাবে কাঁঠাল ঠুকাই আসলে চেক দিই, মানে ঠুকায়ে পরীক্ষা করি। এটা হলো আমাদের গ্রাম বাংলা অভিজ্ঞতা যে কাঁঠাল ঠুকায়ে চেক দিতে আসলে যে কোন কাঁঠালটা পেকেছে সেটা আমরা এখনই দেখবো। ওইটা মনে হয় পেকেছে রে। ওই কাঁঠালটা পেকেছে, ওই কাঁঠালটা পেকেছে, ওই কাঁঠালটা পেকেছে। হ্যাঁ, এইটা পাকতে পারে। তো ওইটা মনে হয় পেকেছে। ওইটা দাও, ওইটা পেকেছে, ওইটা পেকেছে, এটা পেকেছে। এখন এখন করা এখন করা আগে 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 সবগুলো ঠুকিয়ে নেওয়া অলরেডি কিন্তু আমরা একটা কাঁঠাল পেয়ে গেছি দর্শক। আমরা এখন একটা পাইজ অবশ্য, কিন্তু আমরা পুরো গাছটা এখনো ঠুকাইনি। আমরা ঠুকাবো, তারপরে আপনারা দেখবেন কোন কাঁঠালটা পেকেছে। ওইটাও পেকেছে। ওইটা ওইটা এটা পেকেছে না? এটা হ্যাঁ। দর্শক আমরা কিন্তু অলরেডি দুটা কাঁঠাল পেয়ে গেছি। আসলে এই যে কাঁঠাল গাছে যে গাছ পাকা কাঁঠাল কত যে মজা, আর এই যে মাঠে মাঠে বসে খাইতে যে কি যে মজা। এই গ্রাম বাংলার এই মিঠো পথের মাঝখানে আমরা এখন বসে বসে খাবো। এবং যারা বাইরে এখন বর্তমানে কাঁঠাল কিনে খাচ্ছেন, আপনাদের একটা কথা বলি, যারা এখন বর্তমানে যারা ঢাকাতে বিভিন্ন শহরে যে কাঁঠালগুলো আপনারা কিনে খাচ্ছেন, আসলে কিন্তু কে কাঁঠাল এখনো পাক ধরে নাই। আসলে সব গাছে ধরে না, যেগুলো এখন এই গাছে সম্পূর্ণ ফুলো কাঁঠাল দিয়ে ফরমালিন দিয়ে কিন্তু এই কাঁঠালগুলো পাকানো হচ্ছে। আসলে প্রকৃতি যে কাঁঠাল অরিজিনাল পাকে, সব গাছে কিন্তু কাঁঠাল পাকে না। কিছু কিছু গাছে বড় হয় কিন্তু কাঁঠাল পাকে না। যে বড় বড় কাঁঠালগুলো আপনারা খাচ্ছেন, আসলে কাঁঠালগুলো ফরমালিন দিয়ে পাকানো হয়। তা আমরা যে গাছটা উঠেছি এই গাছটা মানে আগেই পাকে, এই জন্যই গাছটা উঠে আমরা ইতিমধ্যে অলরেডি দুইটা কাঁঠাল পেয়ে গেছি। ইনশাল্লাহ যদি কপালে থাকে আরও আমরা পাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। দেখো দেখো আর পাকছে কিনা তাই দেখো। এই যে এই বড়টা দেখো তুমি, এই বড়টা, এই বড়টা, এই বড়টা না? হ্যাঁ হ্যাঁ। ইতিমধ্যে কিন্তু আমরা আরো একটা কাঁঠাল পেয়ে গেছি, মোট তিনটে কাঁঠাল কিন্তু আমরা অলরেডি